কাঁচা কিনতে পাওয়া যায় না কি ভিডিও হয়নি? এটা হলো ছুরি। এই ছুরিগুলো ছুরি শুটকিগুলো এভাবেই উল্টিয়ে উল্টিয়ে এটা কিন্তু এই দেখেন এটা পেঁয়াজ দিয়ে দিছে জানে যেন এটা ভিতরের সাইড এবং বাহির সাইডটা ভালো মতো শুকাতে পারে আর কি। আচ্ছা, যেটা ফাইসা মাছের শুটকি, এই যে দেখেন এই ফাইসা শুটকিটা এটা কিন্তু অনেক টেস্টি একটা মাছ। হ্যাঁ, আর এটা হলো সাগরের মোলা মাছ। তার মানে এই যে শেডটা আছে এটা পুরোটাই হলো সাগরের মোলা মাছের শেড। আর এখানে যতগুলো মাছ দেখতেছেন উপরে শুকাতে দেওয়া ম্যাক্সিমামে হলো ছুরি মাছ। এই শেডেও কিন্তু ছুরি মাছ শুকাতে দেওয়া হয়েছে, যেটা এখানে 1 2 3 4 5 6 7 8 9 9-10টা মাছ মিলে এখানে কিন্তু একটা করে সব লেজগুলো একত্রে করে একটা করে গিট দেওয়া হয়েছে। গিট দেওয়ার ফলে কি এইগুলো শুকাতে দিতে অনেক সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা বাইল্লা মাছ, সাগরের বাইল্লা, কত বড়। হ্যাঁ, আর এই মাছটি তো অনেক অনেক টেস্টি এবং এই মাছগুলো শুকনো মাছ, এই শুটকিগুলো কিন্তু আমিষের একটা ভালো উৎস। প্রিয় বন্ধুরা, আমি আজকে যাচ্ছি নাজিরের টেক শুটকি পল্লী। আর এখানে আপনারা যেটা দেখতেছেন পাশে ঝাউবন, আর এই যে বিল্ডিংটা এটা নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সেই আবাসিক এরিয়া। ঠিক তার পাশ দিয়েই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু চলে গেছে নাজিরের টেক এরিয়ায়। আমরা নাজিরের টেকে গিয়ে দেখব কিভাবে শুটকি তৈরি হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাঁধ, সাঁকো। হ্যাঁ, এই সাঁকোর ঠিক পরেই মানে এখান থেকে নাজিরের টেক শুরু। আমরা আরো ভিতরে যাব। এই যে দেখেন এখন ভাটা, তাই বেশি পানি নেই, আমাদেরকে আরো ভিতরে যেতে হবে। এই যে দেখেন পাশে অসংখ্য শুটকির দোকান, আর সাগরের কাছে এপাশে দেখেন শুটকি তৈরি হচ্ছে ঠিক আমার ডান পাশে। এই যে দেখেন শুটকি তৈরি হচ্ছে। তো এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা চলে যাই ঠিক পাশে। এই যে দেখেন আমরা চলে এসেছি, এখানে জাল মেরামতের কাজ চলতেছে। ভালো আছেন? যেই জেলেগুলো সেলাই করতেছে নাকি মেরামত চলতেছে? সাগরে মাছ ধরে নিয়ে এসে সকালে নিয়ে এসেছে, তারাই কিন্তু এই জাল যেটা ফুটো হয়ে গিয়েছে এই জালটি এটা দিয়ে বের হয়ে যায় না, এই যে ফাঁক মেরামতের কাজ করতেছেন। পরবর্তীতে আবার মাছ ধরার অনেক দূরে ব্যবহৃত হবে। এখন আমাদেরকে বলেন, আমরা কিন্তু ওই সেই ঢাকা থেকে এসেছি। এবার এখানে যে আপনাদের ওই মাছ যে ট্রলার থেকে নামায় সেটা দেখতে পাবো কোথায়? চলে যাব কোন জায়গায় গেলে? আমাকে বলছিল 10টা 11টার দিকে যাইতে। আরেক পাশে আরেক জায়গা আছে, আরেকটা জাল সেলাই করতেছে, ঠিক সেখানে একটু যাওয়ার চেষ্টা করব আর কি। হ্যাঁ, এখানে এই পুরো দ্বীপটি জুড়েই কিন্তু এরকম জাল সেলাইয়ের কাজ চলতেছে, মানে মেরামতের কাজ আর কি। আর এটার আমি যেই সাইডে দাঁড়িয়ে আছি আমার ঠিক সামনের দিকে হলো সোনাদিয়া দ্বীপ। তো এই সোনাদিয়া দ্বীপে আমি আসলে কখনো যাইনি, পরবর্তীতে আমি চেষ্টা করব সোনাদিয়া দ্বীপে যাওয়ার এবং থাকার। এই যে দেখেন আমরা এখন চলে এসেছি এই ঘাটে, যেই ঘাট থেকে ছোট ছোট মাছ নামিয়ে সেই মাছটিকে
এটি হলো শুটকির নাজিরের টেক শুটকি বললি, শুটকি রূপে আর আমরা আসেন মাছ ধরা দেওয়া হয় আর কি। এই তো যাই হোক, ট্রলারগুলোতেই আমরা মূলত অনেক মাছ দেরি ধরা করে হয়। এসেছি, আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল যে মাছ 10টার পরে কিন্তু গেলে দেখি হবে। ইয়ে আসলে আসে তো, এই জোয়ার এখানে মনে হয় এই যত পর্যন্ত সকালে আসছিল আসবেন নাকি? তত সকালেই কিন্তু আপনি এগুলো দেখতে পাবেন, হরেক রকমের মাছ। তবে এখন একটি জাল এসেছে, যে জালে আপনার যেই জাল এবং নৌকা সহ এসেছে, তারা মাছ ধরে নিয়ে এসেছেন। তো তারা কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাবেন যে কিভাবে কি কি মাছ ধরা পড়েছে আর কি। যাই হোক, আমরা একটু যাই। এই যে দেখতেছেন, এই লোকটি কিন্তু মাছ ধরতেছে। এই জাল দিয়ে আমি কখনোই মাছ ধরা দেখি নাই। এটা কারেন্ট জাল, ছাকি জাল, পাতলা হয় অনেক, এবং এই জালটা যখন এই যে মারতেছে Wow! তখন কিন্তু সুন্দর। অনেক পাতলার কারণে আর নিচে ভারীর কারণে এই জালটি খুব দ্রুত মাটিতে বসে, আর এই বসার কারণে কিন্তু মাছ ধরে। এই দেখেন ছোট ছোট মাছ। মামা এই মাছটার নাম কি? এই মাছগুলো মূলত হ্যাঁ? খাওয়ার কাজে তারা খাবে। ওয়াও, এই যে এই এখন- জালে এই মাছটি উঠেছে। এই মাছটি ওখানে কি মাছ নামাবে? মাছগুলো তারা মেরে কিন্তু খাওয়া দাওয়া করবে। আর দ্বিতীয় যে কাজটা হলো, এখানে কিন্তু আসেন, এখন তো পাতা দিয়ে রাখছে জানি এই মাছগুলো যে জানি না দেখতে উঠে। পাচ্ছেন যে ট্রলার গুলো, আচ্ছা, ছোট আমরা ছোট এখন ডিঙি এইটাতে নৌকা মাছ এগুলা। নামাবে একটু দেখবো। অথচ এই ডিঙ্গি নৌকার শুটকি কিন্তু মূলত ভালো, কারণ এগুলো দিনেরটা দিনেই এই শুটকি রান্না করা হয়, শুটকি তৈরি করা হয়। দিনের যেটা দিনে ধরে সেই দিনেই কিন্তু এই শুটকিগুলো শুটকি দেওয়া হয়। আর বড় বড় যে ট্রলারগুলো আছে সেইগুলোতে মাছ অনেক সিগাল, দিন হ্যাঁ? বরফ করে রাখা হয়, এবং অনেক দিন পরে মাছ কিন্তু নিয়ে এসে তারপরে শুটকি দেওয়া হয়। তাহলে এই নৌকার মাছই কিন্তু শুটকির জন্য যথেষ্ট ভালো, এবং খেতেও অনেক মজা হয়। এই যে দেখেন ছোট মাছ, হ্যাঁ, এই মাছগুলোই কিন্তু ওই নৌকা থেকে নামিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, এখানে হরেক রকমের মাছ আছে, আর এই মাছগুলোই কিন্তু আপনার শুটকির কাজে ব্যবহৃত হবে। এই যে মাছ নামাইতেছে, এখানে ওই যে আছে দেখেন চাপিলা, মাছ নামাইতেছে এখানে। ফেসা, ছোট জাতের মাছ। আর এই যে দেখেন মাছ নিয়ে আসতেছে, এই তো এই মাছ নিয়ে এসে এই ধরনের হ্যান্ড ট্রলি যেগুলো আর কি, হাতে এই ট্রলিগুলো হাতে কিন্তু বহন করা হয়। এই ট্রলিগুলোতে করেই এই মাছগুলোকে নিয়ে যাওয়া হবে সেই শুটকি যেখানে তৈরি করা হয়, ইল নাকি? ঠিক সে জায়গায়। কুচ্চা, এই সাগরের যে দেখেন কুচ্চা। একটা মাছ, সেই মাছটি ও, সামুদ্রিক ইল, মাছটি জীবিত আছে। আর এটি হলো এটা হলো খেচা মাছ লইট্টা। বলতেছে, যেটা তাই না? দেখতে কি এটা কি? লইট্টা মাছের চেওয়া। মতো, কিন্তু এই মাছটি ওই যে দাঁত এখন আছে, এর অবশ্যই দাঁত এই আছে দাঁত দিয়ে কিন্তু। কামড় ওই যে দিলে আরেক মাছকে ধরছে। আমাদের কোনো ক্ষতি হবে না, যদিও কামড়ে ধরে থাকবে আর কি। যাই হোক, দেখি ওই দেখেন পাতা মাছ, হ্যাঁ, হরেক রকমের মাছ এখানে। তবে এই মাছগুলো খায়? নিতান্তই ছোট। ওটাও এক আর প্রকার চিংড়ি। দুঃখের বিষয় হলো যে প্লাস্টিক, এত বড় গভীর সমুদ্রে এটা কি খাওয়া তারপরে যায়? কিন্তু প্লাস্টিকের অভাব নেই, প্লাস্টিক আছেই। খাওয়া যায় না? প্লাস্টিকের বর্জ্যের কারণেই কিন্তু আমাদের বিদেশিরা খায়। সাগরের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে। এই যে মাছটি দেখতেছেন চিংড়ির মতো, এই মাছটি কিন্তু একটু বিষাক্ত মাছ, তবে এই মাছটি উপজাতিরা খেয়ে থাকেন। এটাকে বলো চেওয়া। এটা কি শুটকি হয় ও, মামা? না না, এটা শুটকি হয় না, শুটকি? এটা হরেক রকমের মাছই আর কিন্তু এটা এই কি জায়গার বললেন? মধ্যে। এখন আমরা দেখবো হলো চিংড়ি খোর। যে এই এই যে এই মাছটার কথাই বলতেছি, এটা উপজাতিরা কত খেয়ে রকমের থাকে। মাছ এখানে। মং, চাকমা, তারা এতটুকুই খেয়ে মাছ আর নাই নাকি? আরো কত ধরনের মাছ আছে? না এখন কি আরো আনতেছে তো না? এখানে যে ছোট মাছগুলো দেখতেছে এগুলো অনেক বেছে ধরনের মাছ আছে। তারপরে এগুলোকে শুটকি দেওয়া হবে এগুলো। এই যে আবার ধরেছে, নিয়ে আসলো,
এগুলো তো অনেক মাছ আসলে। ওইদিকেও গাছের শুটকিপল্লিতে পাতা আমি আছে, ফার্স্ট টাইম, দেখছেন? এগুলো চলে যায়। আর এই শুটকিপল্লিতে আসলে ওরে বাবা, এই এটা কি দেখেন ভাইয়া? এটা কত চেওয়া বড়, না? ওই যে এটা তো ফেঁচা বড় মাছ হয়েছে দেখি। বলতেছে, ঠিক সেই মাছটি। এটা কি এই যে দেখেন। আপনারা খান না? এই মাছটি কিন্তু দাঁত আছে, দাঁতটি আমাকে দেখাচ্ছেন সেখানকার জেলেরা। এটা শিরিম মাছের মতো, ওই যে তারা সেখানেই ওরে ভাই, ইয়ে করে আর কি। সাগরে থাকতে থাকতে এরকম এই মাছটি এখন নিয়ে যাওয়া হবে। এই যে দেখেন আরেকবার নিয়ে এসেছে, বেশি মাছ ওঠে নেই, যার কারণে এটা পরে এই মাছটি অনেক চকচকে এবং এই মাছটি অনেক ভালো। এখানে আছে কিন্তু এই সাগরে চাপিলা, আসলে এত ফেসা, পরিমাণে প্লাস্টিক আছেই। ইত্যাদি ধরনের মাছ, প্লাস্টিকের যেগুলি কারণে ছোট এটা মাছ। আরো সমস্যা। এই মাছটি শুটকির কাজে ব্যবহৃত উঠে হবে। গেছে, এই যে জেলিফিশ ছোট। এখন এটা জেলিফিশ না? এখন আমরা চলে যাব জেলিফিশ তো আর আপনারা নেন না, ফালাই দেন। এই যে বিক্রি করতে নিয়েন না। নাজিরের টেক জেলিফিশ শুটকি, বিক্রি হয়? নাজিরের টেক যে আমরা ঠিক ইয়াতে এসেছি, এই সমুদ্রের এই জায়গাতেই কিন্তু সিগালের আনাগোনা। তাহলে এখানে আছে অনেক চাপিলা। সিগাল এখানে এসেছে, আমরা হ্যাঁ, সেগুলোকে আর কি কি একটু আছে? দেখার চেষ্টা আছে, করব। গঞ্জা আছে, যাই হোক, মাছের সঙ্গে গঞ্জা আছে, একটু ফেরকি আছে। পরিচিত হলাম, এত বেশি চিংড়ি তো পরিচিত আছে, হলাম না, চিংড়ি তো তবে মাছের সঙ্গে আমরা পরিচিত হলাম। এখানে আমরা সাধারণত বইয়ের ভাষায় যে এটা তো মাছগুলোকে ছোট ছোট যেভাবে ইয়ে চিনি, মাছগুলো না, এটা? এখানের নাম কিন্তু না, 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 এই যে তার থেকে একটু এই মাছটা ভিন্ন। দেখাইতেছি। স্থানীয় নাম তারা আর দিয়ে এই বাচ্চা দিয়েছেন, এটা তো সমস্যা নেই। দেওয়া দরকার আসলে, এটা বড় ভাষা হলে তো যাই হোক, মাছ কিন্তু সম্ভব না। একটাই, এই মাছেরই শুটকি আর দোনো পাইবো তো। এখানে হবে এবং এই শুটকি সারা বাংলাদেশে তথা বিদেশেও এটা কি এই যে এটা কি মাছ বলে এটা? এখানকার শুটকির চাহিদা কিন্তু অনেক। ধরে দেখি একবার। দেখেন ইল মাছটা, এখানকার শুটকির চাহিদা কিন্তু অনেক। এই ইল যে আছে, এই ইলটা হলো ছোট, তো ইলগুলো ছেড়ে দিচ্ছে, আসলে আমরা কারণ কক্সবাজারে এই আসি ইলগুলো কিন্তু এই জায়গাটায় আসা হয় না। ভবিষ্যতে বড় হয়ে যাবে। যার কারণে এখনো আজকে আসলাম যে এদিকে একটু দেখি। জিন্দা থাকার কারণে এই মাছগুলোকে ছেড়ে দেওয়ার হচ্ছে, আমার বাড়ি আর দিনাজপুর। যদি মরে যেত তাহলে কিন্তু ছেড়ে দেওয়া হতো না। শেষ মাছ সীমানা বাছাইয়ের ওই পালা পাশে। চলতেছে। আমার পরে ঠাকুরগাঁও এখন- ডিস্ট্রিক্ট, পঞ্চগড় ডিস্ট্রিক্ট, খুব বেশি দূর না আমাদের থেকে। আমি রাজশাহী পর্যন্ত গেছিলাম। এই যে ছোট ভালো। মাছগুলো, এগুলো যদি এটা কোনো কাজেই দিবে না। এটা কুচকে। কাঁচা বুঝছে এটা? চটচটি রান্না বলে, এই দেখেন ইল মাছটা দেখেন ওই যে কেমন- ও তো মরে কেমনে- নাই তো। হ্যাঁ কেমনে ও জীবিত দেখেন, আছে। দেখেন দেখেন ও কিন্তু এবং এটা কি বড় ঘুরতেছে। হয়? হ্যাঁ এই যে ঘুরতেছে, এই যে চলতেছে, এটি হলো সামুদ্রিক ইল মাছ। সাপের মতো এঁকে বেঁকে চলে ওগুলো বরকিতে আদার দেয় কাটি কাটি। এই ইল। ও এটা দিয়ে বড়শিতে আধার দেয়। আর এই পাশে আধার দিলে আপনারা কোন মাছ দেখতে ধরে পাচ্ছেন এটাতে? যে মাছ ধরে আর কি। বড় মাছ ধরে। দাঁতিনা মাছ speedboat, ধরে? দাঁতিনের মানে মাছ, ট্রলার, তারপরে এখানে ট্রলার স্পিডবোট যেটা আর কি, সেটা বড় বড় আর মাছ ডিঙি। আদার কাইন দেয়। মাছ তো নাই না সাগরে? আর মাঝে মাঝেই জাল বিছানো হয়েছে, যে জালটি তে মাছ ধরা পড়ে, আর ওই মাছগুলোই কিন্তু মূলত এখানে নিয়ে আসা। হ্যাঁ মাছ। এখন আমরা এই যে যাচ্ছি, এদিকে আসলে অনেক সিগাল, ওই দিক দিয়ে যাই একটু এই শুটকি দেখি সিগালটি আছে। আমরা সিগালগুলোকে দেখবো আর কি। এখানে এটি হলো এই ছুরি যে শুটকি। এখানে আমরা চলে এসেছি, এটা কি পাতা মাছ না? এটি পাতা শুটকি। আর এটা কি? এটা হলো পাতা মাছ, সেই শুটকির এটা জায়গায় পাতা। চলে এসেছি। পাতা মাছ চলে এসেছে বলতে এখনো আসে এটা হলো নাই, এটা ছড়ি। এই রাস্তায় যে আমরা যে শুটকি পল্লিতে যাব ঠিক সেখানেই ছড়ি এটা হলো মাছ। পাতা মাছ। এটা এর উল্টা পাশে প্রথম কি যে এরকম? মাছটি দেখলাম না, এটা সেটা আলাদা। হলো পাতা মাছ। Sama era vele den dili sabihan. Era vele yedi. আর ও, এর চাম আর ওর চাম আলাদা আলাদা না? Sam. Tuli vele yedi. পাতা মাছের চাম- চামড়া ছিলানো চামড়া একটা- তুলে একটা ফেলছে? চামড়া আছে। এগুলা মূলত উপজাতিরা আচ্ছা, খেয়ে থাকে, আমরা আমাদের নাকি খাই না। এই ছোট ছোট বাচ্চাগুলাই এটা আমাকে বলল। এই যে নৌকা দেখতেছেন, এখানে বাঁশ, অনেক রকম বাঁশ, আর ওখানে যে নৌকা দেখতেছেন ডিঙ্গি নৌকা, এইখানে হলো শুটকি পল্লী। আমরা এখন ঠিক সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো আসসালামু আলাইকুম কাকি। এগুলা কি ইয়ে না, ছড়ি মাছ না? এটা এগুলা কি সবই ছড়ি? আর ছড়ি ছাড়া কি অন্য মাছ কোথায় দেখা যাবে? আর ভিতরে আছে আপনাদের ইয়ের ওয়ার হাউসে? মাসুদ ভাই, এগুলা হলো ছোট ছড়ি মাছ আর কি।
বড় ছুরিগুলো সম্ভবত এইগুলাতে শুকানো হয়। এই বড় ছুরি যেগুলো আছে সেগুলো সম্ভবত এই যে এগুলাতে শুকানো হয় আর কি। আর ছোটোগুলো এভাবেই নেটে লেড়ে চেড়ে শুকানো হয়, মাঝে মাঝে নেড়ে দেওয়া হয়। আর এই মাছটা কি খালা? ফাইসা। এই মাছটা তো স্বাদের মাছ মনে হয়, সাগরের অনেক স্বাদের মাছ না? অনেক টেস্টি মাছ এই মাছটা। এই মাছগুলো আসলে এগুলা নষ্ট যেগুলো সেগুলো ফালিয়ে দিছে, এগুলো কিন্তু লবণ আর মাছের যে ভুঁড়ি সেগুলা স্তূপ করে রাখা হয়েছে এখানে আর কি। এটা হলো লইট্টা। হ্যাঁ, এই লইট্টা মাছটাই কিন্তু আমরা লইট্টা মাছটার শুটকিটাই মনে হয় একটু দাম বেশি সম্ভবত, আমরা খাই যেটা আর কি। এভাবেই ঠিক দুইটা মাছকে জোড়া দিয়েই এইভাবে রোদে শুকানো হয়। সাগরে সাগর ছিদ্র করা হয়। মানে কাঁচা কিনতে পাওয়া যায় না কি ভিডিও হয়নি? এটা হলো ছুরি। এই ছুরিগুলো ছুরি শুটকিগুলো এভাবেই উল্টিয়ে উল্টিয়ে এটা কিন্তু এই দেখেন এটা পেঁয়াজ দিয়ে দিছে জানে যেন এটা ভিতরের সাইড এবং বাহির সাইডটা ভালো মতো শুকাতে পারে আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটা হলো ফাইসা মাছের শুটকি। এই যে দেখেন এই ফাইসা শুটকিটা, এটা কিন্তু অনেক টেস্টি একটা মাছ। হ্যাঁ, আর এটা হলো সাগরের মোলা মাছ। তার মানে এই যে শেডটা আছে এটা পুরোটাই হলো সাগরের মোলা মাছের শেড। আর এখানে যতগুলো মাছ দেখতেছেন উপরে শুকাতে দেওয়া ম্যাক্সিমামে হলো ছুরি মাছ। এই শেডেও কিন্তু ছুরি মাছ শুকাতে দেওয়া হয়েছে, যেটা এখানে 1 2 3 4 5 6 7 8 9 9-10টা মাছ মিলে এখানে কিন্তু একটা করে সব লেজগুলো একত্রে করে একটা করে গিট দেওয়া হয়েছে। গিট দেওয়ার ফলে কি এইগুলো শুকাতে দিতে অনেক সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা বাইল্লা মাছ, সাগরের বাইল্লা, কত বড়। হ্যাঁ, আর এই মাছটি তো অনেক অনেক টেস্টি। এবং এই মাছগুলো শুকনো মাছ, এই শুটকিগুলো কিন্তু আমিষের একটা ভালো উৎস। এগুলোতে আমিষের পরিমাণ অনেক বেশি থাকে, প্রোটিন বেশি থাকে, আপনার আয়রন বেশি থাকে, মানে সব কিছু একটু বেশি বেশি থাকে এইগুলোতে শুটকি মাছে। এই ছুরি মাছগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, এক একটায় কয় কেজি হতে পারে? এগুলা 3-4 কেজি, তার কম তো না। হ্যাঁ, আধা কিলো। কি বলেন, এত বড় মাছ আধা কিলো? কাঁচা অবস্থায় আর কি। আধা কিলো হবে, আধা কিলো হবে। ও, মানে লম্বায় মাছটা বেশি একটু বড় এই জন্যই। আর এই মাছটির দাঁত আছে কিন্তু, এই যে দাঁত। এভাবেই মাছ শুকিয়ে শুটকি হয়ে তারপরেই আমাদের মাঝে চলে যায়। আর এই সব ভাইদের কারণেই, এই সব ভাইরাই কিন্তু এই মাছগুলো শুটকি করেন। তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শুটকি খেতে পারতাম না। হ্যাঁ, ধন্যবাদ তাদেরকে যারা কঠোর পরিশ্রম করে এই শুটকিগুলো উৎপাদন করেন। গভীর জলে গিয়ে, সমুদ্রে গিয়ে মাছ ধরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও, ভাইয়া এই মাছটার নাম কি ভাইয়া? ফটকা মাছ। এটা কি শুটকি হয় কি মানুষের খাদ্য নাকি পশু পাখির? জি, ও অন্যান্য মানুষ খায়, মানে হলো ওই উপজাতিগুলা খায়। আচ্ছা, উপজাতিরা এই মাছটি মূলত খায়।
এটি হলো পটকা মাছ। এক কথায় এই মাছটি এই পেটটি কিন্তু অনেক সময় হাওয়া ঢুকিয়ে অনেক বড় ফুলিয়ে থাকে আর কি, যার কারণে এই মাছটির নাম হলো পটকা মাছ। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা যে ছুরি মাছ, সেই ছুরি মাছগুলো শুটকির জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এই মাছগুলোর চিড়ে তারপরে এগুলোকে এই রোদে শুকিয়েই শুটকি তৈরি করা হবে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি, ভাইয়া এই মাছগুলো একটু বলেন তো ভাইয়া, এটার নাম কি? ফাইসা। হ্যাঁ, এটি হলো সেই ফাইসা মাছ যেটা শুটকি আমি আপনাদের দেখিয়েছি। আর এটা মূলত কাঁচা মাছ আর কি। ফাইসার সঙ্গে আরও চাঁদা দেখতেছি, এটা কি চাঁদা বলে? রূপচাঁদা। এটা হলো ছোট জাতের রূপচাঁদা। আর লম্বা যেটা দেখতেছেন এটা হলো ফাইসা। এগুলো বাছাই করা হবে, তাই না? হ্যাঁ, এগুলো বাছাই করা হবে। বাছাই করার পরে আলাদা আলাদাভাবে শুটকির জন্য করা হবে আর কি, প্রস্তুত করা হবে। আর বাটা মাছ দেখতেছি ছোট একটা। হ্যাঁ, ওই যে ওইখানে বাটা মাছ। আর এটা তো হলো ইলিশ, তাই না? এটা কি নোনা ইলিশ করবেন নাকি? এটা নোনা ইলিশের জন্য প্রস্তুত করা হবে। এই যে নোনা ইলিশ এখানে দেখতেছেন। হ্যাঁ, এই সেই নোনা ইলিশ হবে এটাই। এটার কি ভুঁড়িটা ফালাবেন নাকি ভুঁড়ি সহ? ভুঁড়ি ফালাই দিবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের মাছ আসলে দেখতে পাচ্ছি, যেগুলোর নাম আমি নিজেও জানি না আসলে। আর আপনারা তো ওখানে করতেছেন, তাই না? নারায়ণগঞ্জকে আপনারা এখানে ছুরি শুটকি কি এগুলা হয়ে গেছে? রেডি। এই ছুরি শুটকি কত করে বিক্রি হয় ভাই কেজি? জি, ও সাইজ অনুযায়ী। আপনি যে সাইজটা নিয়ে আসেন এটা কত টাকা কেজি হয়? 1500 টাকা কি কেজি? আচ্ছা, এটা সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত ওই মাছটা? প্রকার ভেদবাদ, ছোট মাছ তো আমি জানি এতটুকু ছুরি মাছ হয়। সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত? 600 টাকা থেকে 2200 টাকা। মানে মাছ যত লম্বা হবে তত তার দামটা বেশি হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আরে এয়ারপোর্টে যাইবো, কেমনে ম্যানেজ করব এয়ারপোর্টের ডিউটি? এগুলা কি শুকানোর জন্য রেডি করছেন? এগুলা কি কাটবেন না? এই যে ছুরি, আমি ওখানে একটা দেখলাম যে ছুরির ওই যে পেটের ভুঁড়িটা আছে, তো ভুঁড়ি না ফালাই, যে ওটা ভুঁড়ি না ফালাই দিলে তো মানুষের পেটে চলে যাবে। আসলে মূলত এই মাছগুলো বরফজাতকরণের কারণে এখানে রোদে দিয়েছেন তারা। এটা যখন বরফ গলে যাবে, বরফ গলে যাওয়ার পরেই তারা কিন্তু ওই শুটকির প্রক্রিয়াজাত শুরু করবেন। হ্যাঁ, ম্যাক্সিমামই হলো ছুরি শুটকি। আর ছুরি শুটকি মূলত আপনারা যেটা শুনলেন যে সর্বনিম্ন ছোট যেটা 600 টাকা থেকে আপনারা 2200 টাকা কেজি পর্যন্ত এই ছুরি মাছটি হয়ে থাকে। আর এই মাচাগুলোর মধ্যেই মূলত এই মাছ শুকানোর কাজটি সম্পন্ন করা হয়। আর ঠিক এই যে বাঁশ দিয়ে মাচা যে তৈরি করা আছে, এই মাচাগুলোর মধ্যে কিন্তু এই ছুরি মাছগুলো এইভাবে পাতলা পাতলা করে দিয়ে শুকোতে দেয়। এভাবেই শুটকি তৈরির প্রক্রিয়াটা এখানেই সম্পন্ন হয়। যাই হোক, ধন্যবাদ এই শুটকি পল্লীর সকল জেলেদের, যারা কঠোর পরিশ্রমে তাদের এই শুটকি উৎপাদন করেন এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করেন। আর ধন্যবাদ জানাই সকলকে যারা মাছ ধরতে যায় আপনার গভীর সমুদ্রে, এবং গভীর সমুদ্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে নিয়ে আসে এখানে আমিষের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। খোদা হাফেজ। এখানেই এই শুটকিগুলো ওখান থেকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তারপরে কিন্তু এইরকম দোকানেই বিক্রি করা হয়। আমি এই এক ছোটো ভাইয়ের দোকানে আসছি, আর এই ছোটো ভাইয়ের দোকান থেকেই মূলত আমি এই যে লইট্টা মাছটা নিলাম। এই লইট্টাটা কিন্তু বড় না, আকারে বড় না, কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু হবে। এটা অনেকেই জানেন না।
যে এটা কিন্তু এই ডিঙ্গি নৌকা যে আছে এই ডিঙ্গি নৌকার লইটটা, এটা ডেলি শুটকি করা হয়, যার কারণেই এই মাছটির স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে। আর বড় নৌকা যেগুলো ট্রলার যেগুলো সাগরে অনেক দিন থাকে সেই মাছগুলো কিন্তু আসলে অনেক দিন থাকার ফলে তার গুণগত মান কিছুটা হলেও নষ্ট হয়, যার কারণে স্বাদের দিক থেকে এই শুটকি এবং ওই শুটকির একটা তফাৎ আছে, লক্ষ্য করা যায় আর কি। তো এখানে আমি মূলত বালাচাও নিছি, সুন্দরী নিছি, সুন্দরী হলো এটা, আর লইট্টা নিছি, আর কি নিলাম ফাইসা নিছি। এটার নাম কি বললা? রাঙ্গা চোখ। হ্যাঁ, আমি মূলত এই কয়েকটা শুটকি নিলাম, যদিও শুটকি এখন বেশি খেতে পারি না তেমন একটা, অনেকেই আছেন পরিবার পরিজন, তাদেরকে দিয়ে হয়তো কিছুটা স্বাদ আমি নেব আর কি। তোমার দোকানের নাম কি বলো? নিরাপদ শুটকি বিতান। হ্যাঁ, আপনারা এই নাজির টেক আসলেই নাজিরের টেকের এখানেই কিন্তু নিরাপদ শুটকি বিতান আপনি এটা পেয়ে যাবেন, ঠিক নেমেই হাতের ডান সাইডে। হ্যাঁ, এখানে লেখা আছে মোহাম্মদ সুলাইমান আর মোহাম্মদ রাশেদ প্রোপাইটার। তোমার নাম কি? সুলাইমান, সে নিজেই প্রোপাইটার। এই হলো নিরাপদ শুটকি বিতান। এটা এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যারা নিতে আগ্রহী খুচরা এবং পাইকারিভাবে তারা এখানে এই কার্ডটি দেখেই আপনারা কল করতে পারবেন ডাইরেক্ট, এবং কল করে এখান থেকে পার্সেলও নিতে পারবেন আর কি, ছোটোখাটোগুলো। আর বড় যদি ইয়ে হয় তাহলে তার বড়গুলো কীভাবে দাও? কোরিয়ারে দাও। বড়গুলো তারা কোরিয়ারে দিয়ে থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।